সিপাহীজলা চিড়িয়াখানায় নতুন অতিথিদের আগমন ঘটল সোমবার। রাজ্যের ভ্রমণ পিপাসুদের এবং শিশুদের বিনোদনের এক অন্যতম ঠিকানা বলা যেতে পারে সিপাহীজলা চিড়িয়াখানা। তাই এই চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করে তুলতে সোমবার নর্থ বেঙ্গল চিড়িয়াখানা থেকে সিপাহীজলা চিড়িয়াখানার জন্য নিয়ে আসা হয় একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার। পাশাপাশি আনা হয়েছে একজোড়া চিতাবাঘ, রূপালী তিতির, সোনালী তিতির, ময়ূর এবং পাহাড়ি ময়না। নিয়ম অনুযায়ী আগামী 1 মাস পর্যন্ত এই নতুন অতিথিদের রাখা হবে কোয়ারেন্টাইনে এবং 1 মাস পর তাদের উন্মুক্ত করে দেওয়া হবে সকলের উদ্দেশ্যে। বিস্তারিত জানিয়েছেন সিপাহীজলা চিড়িয়াখানার ডাইরেক্টর বিশ্বজিৎ দাস। আজকে আমাদের 2016-র পরের থেকে চিড়িয়াখানাতে কোনো টাইগার ছিল না, তো আমরা উদ্যোগ নিয়ে কলকাতা থেকে নর্থ বেঙ্গল জু থেকে 1 পেয়ার অফ রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি। কারণ প্রত্যেকটা জুর মধ্যে একটা আইকনিক অ্যানিম্যাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেই প্রচেষ্টা আমরা এবার 2024-এ এসে আমরা 2টা রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি নর্থ বেঙ্গল জু থেকে। আজকে সেটা আমরা এখানে এসেছি। এখন এটা আমরা কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখছি অ্যাজ পার নর্মস, যেটা 30 দিন আছে। 30 দিন পরে পাবলিকে আমরা ডিসপ্লে করব। তাছাড়া আমাদের এখানে এসেছে আরও 2টা, যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের পরে সাথে সাথে এসেছে 2টা লেপার্ড এসেছে। তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি এসেছে, যেমন গোল্ডেন ফিজেন্ট, সিলভার ফিজেন্ট, পি ফাউল এবং হিল ময়না। অনেক বছর পরে প্রায় লাস্ট আমাদের যেটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে সেটা লাস্ট হয়েছিল 2014-তে। তো 10 বছরের গ্যাপের পরে এই প্রথম একটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে। এর বাইরেও আমাদের আরও 2টো এক্সচেঞ্জ প্রোগ্রাম পাইপলাইনে আছে। একটা কর্ণাটকা থেকে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল আসবে, ওটাও সেন্ট্রাল জু অথরিটির অ্যাপ্রুভাল হয়ে গেছে। আরেকটা প্রোগ্রাম যেটা তিরুপতির সাথে, এটা ফাইনাল স্টেজে আছে, ওটাও আমরা অ্যাপ্রুভাল হয়ে যাবে। এই বছরের মধ্যে আরও 2টা এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি, রাজ্য সরকারের উদ্যোগে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যে আমাদের চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে আসা। কারণ ত্রিপুরাতে একটাই চিড়িয়াখানা আছে, মানুষ এখানেই আসে। তো ভিজিটারকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজও করছি অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামের সাথে সাথে। আমরা আশা করছি যে আগামী 2-3 বছরের মধ্যে আমাদের এই চিড়িয়াখানা অন্য মাত্রায় চলে যাবে এবং এটার যে পরিকাঠামোগত উন্নয়ন সবগুলো আমরা সার্বিকভাবে প্রয়াস চালাচ্ছি। আগামী দিনে আমাদের চিড়িয়াখানা মানে ভারতবর্ষের অন্যান্য চিড়িয়াখানার থেকেও ভালো হবে। আমাদের এখান থেকে কি যাচ্ছে? আমাদের এখান থেকে 2টা লায়ন যাচ্ছে, আর 1 জোড়া চশমা বানর যাচ্ছে, 1 জোড়া লেপার্ডকে, আর 4টা ব্ল্যাক বাঘ যাচ্ছে নর্থ বেঙ্গল।